বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে ৬৮ জন মেডিকেল অফিসার নিয়োগ দিতে গত ১০ অক্টোবর লিখিত পরীক্ষা হয়। এ পরীক্ষার জন্য কম্পিউটারে সংরক্ষিত প্রশ্ন চুরির অভিযোগ উঠেছে মডারেশন কমিটির ২ শিক্ষকের বিরুদ্ধে। তারা পেন ড্রাইভের মাধ্যমে প্রশ্ন চুরি করে তা আবেদনকারীদের সরবরাহ করে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। দেশ রূপান্তরের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার জাহিদুল ইসলাম ও কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার ফয়সাল ইবনে কবির নিয়োগ পরীক্ষার প্রশ্ন মডারেশন কক্ষে অবস্থান করছেন। বেলা ২টা ১৩ মিনিটে ডাক্তার জাহিদুল ইসলাম তার পকেট থেকে পেন ড্রাইভ বের করে কম্পিউটারে ঢুকিয়ে লিখিত পরীক্ষার প্রশ্ন কপি করেন। তখন কক্ষে তারা ২ জন ছাড়া আর কেউ ছিলেন না। বেলা ২টা ১৮ মিনিটে কম্পিউটার থেকে পেন ড্রাইভ বের করে শার্টের পকেটে ঢুকিয়ে নেন। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, নিয়ম অনুযায়ী পরীক্ষার মডারেশনের দায়িত্বে থাকা ব্যক্তিরা মডারেশন কক্ষে মোবাইল ফোন, ক্যামেরা প্রভৃতি ডিভাইস নিয়ে ঢুকতে পারবেন না। কক্ষে প্রবেশের আগে তাদের দেহ তল্লাশি করার কথা। ওই কর্মকর্তারা মনে করেন, প্রশ্ন ফাঁস ও নিয়োগ জালিয়াতির মতো অসৎ উদ্দেশ্য নিয়েই ডাক্তার জাহিদুল ইসলাম ও ডাক্তার ফয়সাল পেন ড্রাইভ নিয়ে ঢুকেছিলেন এবং বেরিয়েছেন। অভিযুক্ত কার্ডিওলজির অধ্যাপক ডাক্তার ফয়সাল ইবনে কবির দেশ রূপান্তরকে বলেন, আমি কোনো অনিয়মের সাথে জড়িত নই, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ৬৮ জন মেডিকেল অফিসার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে লিখিত পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের একটা অংশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ১৯ অক্টোবর লিখিত অভিযোগ দিয়েছেন। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মনিরুজ্জামান খানকে আহ্বায়ক ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার AKM সালেককে সদস্য সচিব করে তদন্ত কমিটি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেশ রূপান্তর নিউজ ডেস্ক।